এভিয়ন ভিডিওটি হচ্ছে মূলত আজকে তাদের জন্য যারা নাকি আমার থেকে অ্যাপসটা পেমেন্ট করে নিয়েছেন। হ্যাঁ, আমি মূলত দুইটা উপায়ে আপনাকে অ্যাপসটা দিয়েছি। একটা হচ্ছে মেম্বারশিপ অ্যাড করে, আরেকটা হচ্ছে আপনারা পেমেন্ট করেও এই অ্যাপসগুলো নিতে পারেন। সো এখন মেইন পয়েন্ট হলো আপনারা যে অ্যাপসগুলো নিয়েছেন এগুলো নাকি আপনাদের কাজ হচ্ছে না, ফায়ারবেস নাকি আপনারা চেঞ্জ করতে পারছেন না, একাধিক নাকি আপনাদের সমস্যাগুলো দেখা যাচ্ছে। আসলে আমি আপনাদেরকে তো টেলিগ্রামে আসলে এতগুলো কিছু বোঝানোর মানে সম্ভব নয় কোনোদিনও, কারণ এগুলো বোঝাতে অনেক সময় লাগে, যার কারণে আমারও তো কিছু কাজ থাকে, যার কারণে আমি আপনার রিপ্লাই দিতে দেরি হয়। আপনারা অনেক কিছু অনেক জনে অনেক কথা বলেছেন। সো আমি যে প্রজেক্টটি আপনাকে শেয়ার করেছিলাম এখানে মূলত আপনারা 330 জন এখানে ভিউজ হয়েছে ভিজিটর। আমি অ্যাপসটি আপনাদের ডেমো একটি মানে এই যে ডেমো একটি এইটা লিঙ্ক দিয়েছিলাম। মূলত আজকে আমি একটা অ্যাপস শুধুমাত্র এইটাই দেখাবো, আর ওইটা তো একদমই সহজ, শুধু ফায়ারবেসটা এইটা দেখালে আপনারা ওইটাও কাজ করতে পারেন। দুইটা আমি আপনাকে মূলত দুইটা অ্যাপস কথা বলেছি, একটা হলো এটা আর একটা হলো এটা। সো এই দুইটা অ্যাপই আপনারা করতে পারেন খুবই সহজেই। এই একটা ভিডিও দেখলে হবে, আশা করি আপনারা বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেন এই ভিডিওতে দেখলে। সো প্রথম মেইন পয়েন্ট হলো এই যে দেখেন আমি আপনাকে ইউজার অ্যাপটা এর আগেও একটা ভিডিও দিয়েছি। আপনারা এই ইউজার অ্যাপটা আপনারা কিভাবে অ্যাডমিন প্যানেলে মানে ব্লগারে কিভাবে রূপান্তরিত করবেন ওইটা দেখিয়েছিলাম। সো আজকে এই যে দেখেন অ্যাপটা আজকে মানে ব্লগার নয়, আমরা ওয়েবসাইট নয়, আজকে আমরা সরাসরি ডাইরেক্টলি অ্যাপটা ওপেন করলাম। সো দেখেন আমাদের অ্যাপসটি মূলত এইটা প্রসেসগুলো দেখায়। অ্যাডমিন প্যানেল থেকে আমি প্রথমে এই কালারটা পরিবর্তন করে দেখাবো, ঠিক আছে? কালার পরিবর্তন করার জন্য অ্যাডমিন কল আমি এইটা ওপেন করব। সো আমি চাইলে অ্যাডমিন প্যানেলে একটাতে এগুলো করতে করতে পারতাম, বাট আপনাদেরকে দেখাবার জন্য সহজে। সো অনেকে বলছে এখানে নাকি একটা ক্যাটাগরি শিরোনাম দেখা যাচ্ছে, এটা কি? সো এটা আপনাদের না দিলেও কোনো সমস্যা নেই, দিলেও কোনো সমস্যা নেই। এটা ইউজার এপে কোনো প্রভাব ফেলবে না, কোনো কাজই করবে না। মূলত এটা এটা এমনিতেই দেওয়া আছে, জাস্ট একটা ডিজাইন হিসেবে আর কি। এখন যেহেতু আমরা কালার পরিবর্তন করব, সেজন্য আমরা কি করব, এই রেড কালারের উপর একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখানে মনে করেন আমি এখান থেকে ব্ল্যাক কালার করে দেবো, ঠিক আছে? সো আমি ব্ল্যাক সিলেক্ট করলাম, তারপর এখানে সেট করে দেবো। মন দিয়ে দেখবেন, হ্যাঁ। সো আমি ইউজার অ্যাপে গিয়ে দেখাই। সো দেখেন এটা এই কালারটা এখনো পরিবর্তন হয়নি। আমি এখন বেঁকে এসে আবারও ইউজার অ্যাপটি ওপেন করি, দেখি আমার এই কালার পরিবর্তন হয় কিনা। সরি, আসলে হচ্ছে না, তার কারণে আমি ভুলে গেছি এখানে আমি সেভ করতে ভুলে গেছি। ওকে, সো আমি এখানে সেভ করে দিলাম, তারপর ওকে, দেখতে পাচ্ছেন সেভ হয়ে গেছে। এখন আমি ইউজার অ্যাপে আপনাকে জাস্ট দেখাই, দেখেন আমার ব্যাকগ্রাউন্ড কালার মানে ব্যানারে যে কালারটা আছে ওইটা পরিবর্তন হয়ে গেছে। এখন আমি চাইলে এই লোগোটা পরিবর্তন করতে পারবো। কি করব তার জন্য? সো ভিডিওটি মনে হয় আজকে একটু লং হবে, যদি ভিডিওটি ধৈর্য সহকারে দেখেন বিষয়টা আপনাদের মাঝে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। আমরা গুগল ক্রমে এসে সার্চ করব। সো এভরিওয়ান ইমেজ ইউআরএল সার্চ করলে আপনাদের সামনে এরকম একাধিক ওয়েবসাইট আসবে, জাস্ট আপনাদেরকে এই ওয়েবসাইটটি বেছে নিতে হবে। সো এইটা জাস্ট আপনারা বেছে নেবেন, ঠিক আছে? সো এইটা ক্লিক করার পর আপনারা কি করবেন, এখানে সোর্স ইমেজ এখানে একটা জাস্ট ক্লিক করবেন। এখান থেকে আপনারা ফাইল ম্যানেজার ফটো এন্ড ভিডিওস এখানে ক্লিক করবেন। তারপর উপরে এখানে থ্রি ডটে ক্লিক করে আপনারা এখান থেকে আপনারা ফটো কিংবা ফাইলটা সিলেক্ট করবেন। তারপর এখান থেকে আপনারা যে ফোল্ডারে আপনারা আপনাদের লোগোটি রেখেছেন ওইটা আপনারা জাস্ট সিলেক্ট করবেন। সো আমি কি করব, ডেমো হিসেবে এই লোগোটি সিলেক্ট করব। সো এখানে ক্লিক করলাম, তারপর উপরে ডানে এখানে ক্লিক করব। সো এখানে ক্লিক করার পর এখানে দেখেন আপলোড হচ্ছে, একটু অপেক্ষা করি। এভরিওয়ান দেখেন আমার অলরেডি লোগোটি আপলোড হয়ে গেছে। এখন এখানে আপনাদের আর মেইন পয়েন্ট হচ্ছে এখানে দেখতেছেন লিঙ্ক ডাইরেক্ট, এখানে আপনাদেরকে কোনো কিছু কপি করতে হবে না। মনে রাখবেন আপনারা এখান থেকে ডাইরেক্ট লিঙ্ক যেটা দেখতে পাচ্ছেন, এই যে দেখেন ডাইরেক্ট লিঙ্ক, এটা কপি করবেন, ঠিক আছে? এখানে ক্লিক করলে অলরেডি কপি হয়ে গেল। সো অ্যাডমিন প্যানেলে এসে আপনারা এখন কি করবেন, এই যে দেখেন এখানে বলছে প্রধান লোগোর ছবির লিঙ্ক। সো এইটা আমরা ইউজার অ্যাপে দেখিয়েছিলাম। এই যে দেখেন এই লোগোটা আজকে আমরা পরিবর্তন করব। সো সেজন্য আমরা যেই ছবিটি লিঙ্ক বের করলাম সেই ছবির লিঙ্কটি এখানে বসিয়ে দেবো, আগেরটা কেটে দেবো, এখন নতুনটা বসিয়ে দেবো। তারপরে আমরা এখানে সেভ করে দেবো। সো সেভ করে দিলাম, তারপরে এখন আমরা ইউজার অ্যাপে গিয়ে দেখি, দেখেন এটা পরিবর্তন হয়ে গেছে। আর এখন মেইন পয়েন্ট হলো এটা আমরা জাস্ট পরিবর্তন করবো, এই স্ক্রলিং লেখাগুলো পরিবর্তন করব। তার জন্য আমরা কি করবো, এখানে দেখেন ডেমো হিসেবে এগুলো থাকবে, মানে কেটে দিলেও সমস্যা নেই, আমি এগুলো দেখালাম না। আমি এখানে মনে করেন একটা রাগের ইমোজি দিয়ে দিলাম। হ্যাঁ, শুরুতেই মনে করেন আমি রাগের এনিমি, গুড মর্নিং এনিমি সরি লোগোগুলো দিয়ে দিলাম, ইমোজিগুলো। তারপর সেভ করে দেবো, ইজিলি প্রসেস। আর আমি তো বলেছি এটা খালি রাখলেই হবে, এটা আপনাদের কোনো কিছু করতে হবে না, জাস্ট এটা ডিজাইন হিসেবে দিয়েছি। এখন ইউজার অ্যাপে দেখেন এখানে আমার পরিবর্তন হয়ে গেছে, খুবই ইজি। এখন এগুলো আপনাদেরকে এগুলো এডিট করতে হবে। তো তার জন্য এখন আমাদের এই উপরের কাজটা শেষ, এই থেকে আমাদের উপরে আর কোনো কাজ নেই। এখন আমরা এই নিচের কাজগুলো করব। এখন আমরা কি করব, আমাদের অ্যাডমিন কোড এটা প্রয়োজনে, আমরা হচ্ছে অ্যাডমিন ডাইরেক্ট অ্যাডমিন প্যানেলটি ওপেন করব এখন। সো এখন ইউজার অ্যাপে আমি এখানে দেখা যাচ্ছে অ্যাডস নেটওয়ার্ক, এই নামটা আমি পরিবর্তন করব। সো দেখেন অ্যাডস নেটওয়ার্ক এডিট, এখানে আমি জাস্ট ক্লিক করব। সো এখান থেকে মনে করেন আমি আপনাদেরকে দেখাবার জন্য আমি এখানে লিখে দিব
ক্যাশ লিখে দিলাম, সেভ করে দিলাম, তারপর ইউজার অ্যাপে এসে দেখায় দেখেন এখানে ক্যাশ হয়ে গেছে। সো আমি মনে করেন এই দুইটা নেটওয়ার্কের নাম পরিবর্তন করবো। এখানে লেখা আছে কি মনিট্যাগ এবং অ্যাডেস্ট্রা। হ্যাঁ, সো এই লোগো সহ আমি পরিবর্তন করে দেখাবো আপনাদেরকে। অ্যাডমিন প্যানেলে আমি চলে যাব। অ্যাডমিন প্যানেলে আসার পর আমি নিচে আসবো। সো এখানে অ্যাডেস্ট্রা আছে এবং এডিট লেখা আছে। সো আমি এডিটে ক্লিক করে এখানে আমরা যেই ছবির লিঙ্কটি কপি করেছি সেটা এখানে পেস্ট করে দেবো। দেখতে পাচ্ছেন এখানে লোগোর লিঙ্ক লেখা আছে, লোগো ইউআরএল। সেই আমরা কিছুক্ষণ আগে যে ছবিটির লিঙ্ক কপি করেছি ওইটা এখানে পেস্ট করে দেবো। আগেরটা এখানে কেটে দেবো, আগেরটা কেটে দিয়ে আমরা যেটা কপি করেছি ওইটা এখানে পেস্ট করে দিলাম। তারপরে হচ্ছে এখানে আমরা যে নাম অ্যাডেস্ট্রা আছে ওইটা নামটা মানে কেটে দেবো। অ্যাডেস্ট্রা বদলে আমরা একটা লাভ দিয়ে দিই যাতে আমাদের সিনথেসিস ছবিটা হয়। তারপরে সেভ করে দেবো। হ্যাঁ, এখন দেখেন আমি আপনাকে ইউজার অ্যাপে গিয়ে দেখাই, দেখেন অ্যাডেস্ট্রা বদলে আমরা লোগো এবং নাম পরিবর্তন করেছি। আমরা সেম এটাও করতে পারি, আর চাইলে এখানে একাধিক আমরা কার্ড যুক্ত করতে পারি। মনে করেন আমরা এখানে আরেকটি কার্ড যুক্ত করবো, ঠিক আছে? সো কার্ড যুক্ত করার জন্য আমরা অ্যাডমিন প্যানেলে চলে আসবো। এখানে আসার পর দেখতে পাচ্ছেন এখানে নতুন কার্ড যুক্ত করুন লেখা আছে। এখানে আপনাদের কার্ডের নাম দিতে হবে, মানে এই যে আমি ইউজার অ্যাপে দেখাই এখানে আপনাদের প্রতিটি কার্ড যতগুলো কার্ড আছে সবগুলোতে একটা করে নাম দেওয়া আছে। সো এই নামটা আপনাদেরকে জাস্ট ইউজার অ্যাপে দিতে হবে। এই নামটা এখানে একটি আমি নাম দিই আপনাদের ডেমো হিসেবে দেখার জন্য, ডেমো দিয়ে দিলাম। তারপর ছবির লিঙ্কটি এখানে আমি দিয়ে দিলাম, লোগোটি আইকন আর কি। আর এখানে আমাকে ওয়েবসাইটের লিঙ্ক দিতে হবে। সো মনে করেন আমি এখানে আপনাকে ডেমো হিসেবে দেখাবার জন্য এখানে আমি আমার ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেবো, মানে আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিয়ে দিলাম। তারপর এটা কোন ক্যাটাগরিতে শো করবে, আমি কেস যেটা আছে ওই ক্যাটাগরিতে দেখাবে। তারপর এড নতুন কাজ যোগ করুন, এখানে একটা জাস্ট ক্লিক করবো, ঠিক আছে? সো দেখেন আমার কই গেল। সো দেখেন আমরা ডেমো হিসেবে যেটা যুক্ত করলাম এটা এখানে যুক্ত হয়েছে। এখন আমরা যদি ইউজার অ্যাপে গিয়ে দেখাই, দেখেন এখানে আগে ছিল দুইটি, এখন একটি, দুইটি, এখন তিনটি হয়ে গেছে। ক্যাশ এই ক্যাটাগরিতে দেখা যাচ্ছে, ঠিক আছে? সো এটা এখন দেখেন আমি যদি এখানে ক্লিক করি আমার কিরকম ভাবে আছে আমি আপনাদেরকে প্রসেসটা দেখাই। দেখেন অলরেডি আমার ইউটিউব চ্যানেলটি ওপেন হয়ে গেল, আপনি দেখতে পাচ্ছেন খুবই ইজি। এখন এই কার্ডটা আমি চাইলে এখানে সোশ্যাল মিডিয়া যে কার্ড আছে এখানে যুক্ত করতে পারি। প্রসেসটা তাও আমি দেখাই। মনে করেন আমি এই যে দেখেন ডেমো হিসেবে যেটা তৈরি করলাম এটা আমি ক্যাশ মানে এই ক্যাটাগরিতে রাখবো না, এই সোশ্যাল ক্যাটাগরিতে রাখবো। সো তার জন্য আমি কি করব, আমি এডিট এখানে একটা জাস্ট ক্লিক করব। তারপর এখান থেকে আমি ক্যাটাগরি এখান থেকে আমি সিলেক্ট ক্লিক করব। তারপর এখান থেকে আমি ক্যাশে রাখবো না, সোশ্যাল মিডিয়াতে রাখবো। সো এখানে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়া। তারপর জাস্ট সেভ করে দেবো। সো সেভ করে দেওয়ার পর আমরা এখন ইউজার অ্যাপে গিয়ে দেখাই। সো দেখেন ইউজার অ্যাপ থেকে ওইটা চলে গেছে, ডেমো হিসেবে যেটা তৈরি করলাম ওইটা নিচে এসেছে মনে হয়। এটা এই যে দেখেন এখানে ডেমো হিসেবে চলে এলো, আমি যে নামটা দিয়েছি আর কি। সো আমরা যদি এইটা মনে করেন এখানে দেখা যাচ্ছে গুগল, আমরা এই গুগলের নামটাই পরিবর্তন করব। সো এই যে দেখেন তুলনামূলক আমরা গুগল যেটা আছে এটা তো আমরা ইউজার অ্যাপে প্রথমে দেখিয়েছিলাম, সোশ্যাল মিডিয়া ক্যাটাগরিতে প্রথমে আছে। আমরা এখন ইউটিউবটা প্রথমে রাখবো, গুগল এটা দ্বিতীয় রাখবো। সো আমরা অ্যাডমিন প্যানেলে আসলাম, ইউটিউবটা উপরে তুলে দিলাম। তারপর ইউটিউবের নামের পাশে আমরা একটা লাভ ইমোজি দিয়ে সেভ করে দেবো। তো দেখেন আমি ইউজার অ্যাপে দেখাই লাভ ইমোজি এবং এটা প্রথমে ইউজার অ্যাপের ক্যাটাগরিটা প্রথমে চলে আসলো। তো দেখেন এখন গুগল দ্বিতীয় নম্বরে চলে গেছে। সো এইভাবে আপনারা তো আপনার এই ইউজার অ্যাপটা কন্ট্রোল করতে পারেন অ্যাডমিন প্যানেল থেকে, ঠিক আছে? আর এখানে দেখতে পাচ্ছেন নতুন ক্যাটাগরি, মানে এখানে যদি আমি এরকম ক্যাটাগরি যদি আরো যুক্ত করতে চাই, আমি এখানে যদি ক্লিক করি ডেমো, মানে আমি এখানে যে কোনো একটি নাম দিলাম, দেখতে পাচ্ছেন এখানে আরেকটি ক্যাটাগরি যুক্ত হয়ে গেছে। এখন আমি এখান থেকে যদি কার্ডগুলো যুক্ত করি, এই কার্ডগুলো যুক্ত করার সময় এখান থেকে আমি এটি ক্লিক করে কোন ক্যাটাগরিতে আমার সেই কার্ডটা দেখাবে আমি সেখান থেকে ক্যাটাগরিতে এখানকে সিলেক্ট করে দিতে পারবো, ঠিক আছে? খুবই ইজিলি ভাই। তো আপনারা এগুলো বুঝেন না কেন আমি জানি না, বেশ এইটুকুই কাজ। আর আপনারা অ্যাডমিন প্যানেল থেকে A to Z এখানে একাধিক কার্ড মানে যুক্ত করতে পারবেন। আমি তো A to Z এই বিষয়ে মানে ক্লিয়ার করলাম। সো এখন আমরা ফায়ারবেস পরিবর্তন করবো কিভাবে। হ্যাঁ, সো মাস্ট বি আপনাদেরকে কি করতে হবে, এখন আমাদেরকে আবারও গুগল ক্রমে আসতে হবে। এখান থেকে আমরা কি করবো, একটি নিউ ট্যাব ওপেন করবো। ওকে, তারপর আমরা এখানে লিখবো হচ্ছে ফায়ারবেস, ঠিক আছে? সো ফায়ারবেস নিয়ে আপনারা কিভাবে কাজ করবেন যদি না জানেন, অবশ্যই ইউটিউবে ভিডিও আছে, ওইখান থেকে আপনারা জাস্ট দেখি একটি অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। ভিডিওতে দেখাবো না ভাই, অনেক লং হয়ে যায় ভিডিওটা। যদি আপনারা বুঝতে না পারেন কমেন্ট করবেন, আপনারা। তারপর একটা ফায়ারবেস কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয় এই নিয়ে একটা ভিডিও তৈরি করবো আপনাদের জন্য। তাছাড়া ইউটিউবে আপনারা সার্চ করলে অ্যাভেলেবল ভিডিও পেয়ে যাবেন, ঠিক আছে? ওকে, সো ফায়ারবেস লেখার পর এই যে দেখতে পাচ্ছেন ওয়েবসাইটে, এখানে জাস্ট একটা ক্লিক করবেন, যে কোনো একটি ওয়েবসাইটে ক্লিক করলে হবে। তারপর আপনারা কোন জিমেল দিয়ে আপনারা ফায়ারবেস অ্যাকাউন্ট তৈরি করতে নিতে চান, এখানে আপনারা জাস্ট সেই জিমেলটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। এভরিওয়ান, অলরেডি আমি আমার ফায়ারবেস অ্যাকাউন্টে লগ ইন করেছি। কিভাবে অ্যাকাউন্ট করতে হয় সেটাই তো বলে দিয়েছি, আপনারা সেভাবে করবেন। কারণ ভিডিওটি লং হয়ে যাচ্ছে তো সেজন্য আমি একটু স্কিপ করলাম। দেখতে পাচ্ছেন মেসেজিং টু, মনে করেন এটা আমার অ্যাপস, তো এটা তো এমনিতেই আমি তৈরি করেছি। এটা আমি মনে করেন অ্যাকাউন্ট তৈরি করলাম, ধরে নিন আমি এটা অ্যাকাউন্ট তৈরি করলাম। তো এটা অ্যাকাউন্ট তৈরি করার পর আপনাদেরকে জাস্ট কি করতে হবে, আপনাদের সামনে এরকম ভাবে আসবে। সো এরকম ভাবে আসার পর আপনারা কি করবেন, থ্রি ডট উপরে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। সো এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন
বিল নামে একটা অপশন, এগুলো আপনাদের থাকবে না, এগুলো আমি কাজ করেছি আর কি। তো বিল বাটনে আপনারা ক্লিক করবেন। এখান থেকে আপনারা কি করবেন, এই যে দেখতে পাচ্ছেন ফায়ারবেস রিয়েল টাইম ডাটাবেস, রিয়েল টাইম ডাটাবেস, এখানে একটা জাস্ট ক্লিক করবেন। সো এখানে রিয়েল টাইম ডাটাবেস একটা আপনারা গেট স্টারে ক্লিক করে এখান থেকে একটা রিয়েল টাইম ডাটাবেস ক্রিয়েট করে নেবেন, ঠিক আছে। তারপর এরকম ভাবে চলে আসবে। এরকমই আসার পর আপনারা কি করবেন, রুলসে চলে যাবেন। সো রুলসে আসার পর এখানে আপনারা এটা জাস্ট আপনাদের কি করবে, এটা আপনারা কি যেরকম আছে সেরকম আপনারা এগুলো কি করবেন, থ্রু করে দেবেন। এগুলো থ্রু করে দেওয়ার পর আপনারা ডেস্কটপ সাইড করে নেবেন আপনারা, যাতে বুঝতে সুবিধা হয়। তারপর এখানে একটি মানে পাবলিশ বাটন চলে আসবে, পাবলিশ করে দেবেন, ঠিক আছে। এইটুকুই কাজ। তারপরে হচ্ছে আপনারা এখান থেকে সেটিংস এখানে ক্লিক করবেন। আচ্ছা, এগুলো না করলেই চলবে, আপনারা কি করবেন, ডাইরেক্টলি সেটিংস এখানে ক্লিক করবেন, ঠিক আছে। সো সেটিংসে ক্লিক করার পর মানে এটা করলে আরো ভালো হবে। তারপর প্রজেক্ট সেটিং দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করবেন। ওকে, সো আপনারা প্রজেক্ট সেটিংসে যখন ক্লিক করবেন আপনাদের সামনে এরকমভাবে আসবে। তো এরকমভাবে আসার পর আপনারা এখান থেকে এটা সিলেক্ট করে দেবেন। মানে যদি অ্যাপের জন্য হয় এটা, যেহেতু আমরা অ্যাপের জন্য এটা কাজ করব। আচ্ছা, যাই হোক, এটা সিলেক্ট করলে কোনো সমস্যা নেই, এটা দিয়ে দেখায়। আমরা যেহেতু এটা মানে ওয়েবসাইট HTML সোর্স কোড দিয়ে কাজ করছি। সো এখানে আপনারা একটি অ্যাপের নাম দেবেন। মনে করলেন আমি ডেমো হিসেবে এখানে একটি নাম দিয়ে দিলাম ডেমো। তারপর এখানে কিছু করার লাগবে না, টিক মার্কে দিতে হবে না, ডেমো জাস্ট এখানে রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। ওকে, তারপর আপনার সামনে এরকম একটি কোড আসবে। তারপর আপনারা এখান থেকে কন্টিনিউ টু কনসোল এখানে একটা জাস্ট ক্লিক করবেন। ওকে, সো আপনাদের এই দেখেন আপনাদের স্ক্রিপ্টটা অলরেডি এটা কি মানে তৈরি হয়ে গেছে। এখন এখানে কপিতে ক্লিক করে কপি করবেন। তারপর একটি নোট পেজে এখানে আপনারা জাস্ট আপনাদের ফায়ারবেস মানে ইয়াটি আপনারা কি করবেন, লিখে রাখবেন, ঠিক আছে। সো এটা আপনাদের ফায়ারবেস কনফিগারেশন কোড, আপনারা এটা কাউকে শেয়ার করবেন না, জাস্ট আপনারা এটা মাস্ট বি দেখে রাখবেন, ঠিক আছে। সো এখন আমি যে স্ক্রিপ্টগুলো দিয়েছি অ্যাডমিন এবং ইউজার প্যানেল ফুল কন্ট্রোল করার জন্য এখন আপনাদেরকে যেতে হবে হোপ ওয়েব অ্যাপে। সো এভরিওয়ান, আরেকটা কথা না বলেই নয়, আমি যে এতদিন যাবত স্কেচওয়ার এবং মানে হোপ ওয়েব দিয়ে ভিডিও তৈরি করছি। সো এই স্কেচওয়ার এবং হোপ ওয়েব আপনাদের পেতে হয়তো অনেকটাই প্রবলেম হতে পারে। সো আপনারা কিভাবে পাবেন এগুলো আমি আপনাদেরকে সহজভাবে দেখিয়ে দিই। আমাদের টেলিগ্রাম সাপোর্ট গ্রুপে চলে আসবেন, ঠিক আছে। সো আপনি কি করবেন, এখানে লিখবেন, এখানে কি লিখবেন আপনি, হোপ ওয়েব। ওকে, সো আপনি এখানে হোপ ওয়েব লিখবেন, তারপর এখানে সার্চ করে দেবেন, ঠিক আছে। সো সার্চ যখন করে দেবেন দেখতে পাচ্ছেন আমাদের হোপ ওয়েব অ্যাপসটি এখানে অলরেডি চলে আসবে। আরেকটা হচ্ছে আপনারা স্কেচওয়ার, হুবহু আপনারা কি করবেন, স্কেচওয়ার এখানে লিখে দেবেন। বানানটি ভুল হলে কিন্তু আসবে না, মাস্ট বি এটা মনে রাখবেন। সো এখন আমি স্কেচওয়ার লিখে এখানে সার্চ করে দেবো। সো দেখেন স্কেচওয়ার লিখে যখন আমি সার্চ করে দিলাম, আপনি দেখেন আমার স্কেচওয়ার মানে অ্যাপটি অলরেডি চলে আসলো। সো আমি যদি হোপ ওয়েবে ক্লিক করি, এখন আমি এখান থেকে চাইলে খুব ইজিভাবে হোপ ওয়েব অ্যাপসটি ডাউনলোড করতে পারবো। আর যদি আমি স্কেচওয়ার এখানে ক্লিক করি, আমি স্কেচওয়ার থেকে আমার স্কেচওয়ার অ্যাপসটি ডাউনলোড করে নিতে পারবো। সো খুবই ইজিভাবে আপনারা চাইলে এগুলো ডাউনলোড করতে পারেন। তবে বর্তমানে হোপ ওয়েব মানে একই রকম স্কেচ হোপ ওয়েব এখানে একই রকম অ্যাপসটি ওপেন হচ্ছে, মানে স্কেচবারে ক্লিক করলেও একই রকম দেখা যাচ্ছে। তবে আমি এগুলো লিঙ্কগুলো পরিবর্তন করে দেবো, আপনারা খুব ইজিভাবে স্কেচবারে ক্লিক করলে তখন স্কেচবার অ্যাপসটি পাবেন, হোপ ওয়েবে ক্লিক করলে হোপ ওয়েবটি পাবেন, ঠিক আছে। কিংবা আপনারা যদি ব্লগারে পেজ করে থাকেন, আমার কোডগুলো ব্লগারে যাবেন। তারপর এখানে হচ্ছে আমি ইউজার অ্যাপটি আপনাদেরকে দেখাই। তো ইউজার অ্যাপে আমি ইন্ডেক্স ফাইলটি ওপেন করব। সো এই যে দেখেন আমার ইউজার অ্যাপসটি, এখান থেকে মানে আমাদেরকে ফায়ারবেসটা পরিবর্তন করতে হবে। আমি যেটা দিয়েছি ফায়ারবেস আপনাদেরকে সেটাই পরিবর্তন করে নিতে হবে। সো আমি নিচে যাই। সো এভরিওয়ান দেখেন 61 লাইনে মানে 61 নম্বর লাইনে দেখা যাচ্ছে এখানে ফায়ারবেস কনফিগারেশন, ঠিক আছে। আপনারা যদি হোপ ওয়েব দিয়ে কাজ করেন, আমার এই কোডগুলো যদি আপনারা ইমপ্রুভ করেন, তাহলে আপনারা মানে 61 নম্বর লাইনে আপনারা দেখবেন হচ্ছে এপিকে কি, ঠিক আছে। সো এইটা আপনারা দেখেন এপিকে কি, এই যে এই কিটা জাস্ট আপনারা পরিবর্তন করে দেবেন। আমার কিটা কেতে আপনারা আপনাদের কিটা দিয়ে দেবেন। সো আমি ফায়ারবেসে দেখাই। ওকে, সো আমি এখন মানে এটা নোটপ্যাড ওপেন করব। সো নোটপ্যাড থেকে আমি এখানে আপনাকে দেখাই, যে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে এপিকি। সো এপিকি এটা যেটা আছে নিচে একটা কোড দেওয়া আছে ALZ এবং শেষে JUJLU। সো এটা এইটুকু পর্যন্ত যেটুকু পর্যন্ত কমা দেওয়া আছে এইটুকু ভিতরে তা কপি করে নেবেন কোড। তারপরে সেটা আপনারা কি করবেন, অ্যাপে এসে 61 নম্বর লাইনে আপনারা এটা পেস্ট করে দেবেন। তারপর হচ্ছে অটো ডোমেইন এটা জাস্ট আপনারা কি করবেন, ফায়ারবেসে আসবেন, এটা আপনারা খুঁজে নেবেন। এই যে দেখেন অটো ডোমেইন, এই কোডটা জাস্ট আপনারা এখান থেকে হুবহু কপি করে যেখান থেকে আপনাদের মানে কমা দেওয়া আছে ওইখান থেকে শুরু করে এখানে পর্যন্ত .com পর্যন্ত আপনারা কপি করে সেটা এখানে আমার তা কেটে আপনারা তা বসিয়ে দেবেন। তারপর ডাটাবেস ইউআরএল এবং প্রজেক্ট আইডি। সো এইগুলো আপনারা কি করবেন, এই যে দেখেন ডাটাবেস ইউআরএল নিচে দেখতে পাচ্ছেন একটি মানে ইউআরএল আছে, এই ইউআরএলটা .com পর্যন্ত যেখান থেকে কমা দেওয়া আছে ওইখান থেকে আপনারা কপি করে বসিয়ে দেবেন। তারপর হচ্ছে প্রজেক্ট আইডি, এই যে দেখেন আমার লেখা আছে মেসেজ এবং এখানে শেষে 959 এটা লেখা আছে। আপনারাও এটা আমার তা কেটে প্রজেক্ট আইডি দেখেন আমার তা কেটে আপনাদের নতুন আইডিটা এখানে বসিয়ে দেবেন। তারপর হচ্ছে মেসেজ সেন্ডার আইডি। সো এটা আপনারা কি করবেন, আবারও এখানে আসবেন, আপনারা ফায়ারবেস যেটা কপি করবেন ওইটা আপনারা এই যে দেখেন মেসেজ সেন্ডার আইডি এটা দেখেন, তারপর এটা আপনারা কপি করে ওইখানে বসিয়ে দেবেন। তারপর
অ্যাপ আইডি, এটা জাস্ট আপনারা এটাও কপি করবেন, এই যে দেখেন। তারপরে আপনারা হোম অ্যাপে চলে আসবেন, মেসেজ আইডি, অ্যাপ আইডি, সো এটা এখানে বসিয়ে দেবেন, এইটুকুই কাজ, ঠিক আছে। সো সব কিছু বসিয়ে দেওয়ার পর আপনারা কী করেন, সেভ করবেন অ্যাডমিন এবং মানে অ্যাডমিন এবং ইউজার অ্যাপে এই কোডগুলো আপনারা জাস্ট এগুলো জাস্ট আপনারা খুঁজে নেবেন, এই যে এই সেটিংটা আপনারা জাস্ট খুঁজে নেবেন, এটা পরিবর্তন করবেন, তারপর উপরে সেভ করে আপনার অ্যাপসটি রান করে দেখবেন, এখানে রান করে দেখবেন আপনাদের অ্যাপসটি মানে, তারপর অ্যাডমিন প্যানেল থেকে কোনো কিছু পরিবর্তন করে দেখবেন আপনাদের পরিবর্তন হয় কিনা, ঠিক আছে। তো সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আপনার আর কিছুই করতে হবে না। আশা করি আমি বোঝাতে পেরেছি। আর যদি আরও বেশি ভালো করে সময় নেই, ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে বলে আমি ভিডিওটি আপনাকে ধাপে ধাপে খুব সহজভাবে মানে বুঝিয়ে দিলাম, শর্টকাটভাবে আর কি। তো ভিউয়ার্স, এই ছিল আজকে ভিডিও, মূলত ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর তারপরও যদি কোনো কিছু প্রশ্ন থাকে বা কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, ডাইরেক্টলি আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবেন, ওইখানে আমাদের সাপোর্ট গ্রুপে আপনারা মেসেজ দিতে পারেন কিংবা কমেন্ট করে জানাতে পারেন। আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ধন্যবাদ।